এক বক্তা ওয়াজ করতে গেছে এক এলাকায়, তা যাওয়ার পরে কমিটির বলতেছে আমার কোনো বিষয় শেষে আসছে, তো কমিটি বলতে না হুজুর যেখান তো ওয়াজ করবেন ওটাই আপনার ওয়াজ। তো বক্তা বলতেছে যে মঞ্চে কোনো ভালো আলেম টালেম আছে না? কোনো আলেম নেই, আজকে মঞ্চে কোনো আলেম রাখিনি, আপনার ওয়াজই চলবে। হুজুর বলছে সুবহানাল্লাহ, কারণ মঞ্চে আলেম থাকলে ওয়াজ করার সমস্যা হয়। তো বলতেছে ঠিক আছে, মঞ্চে উঠে তাকাই দেখলে কোনো আলেম নাই। এবার বলতেছে ভাই আমি আজকে এমন একটা ওয়াজ করবো যা আপনার বাবার 14 গোষ্ঠীর আমলে কেউ কোনোদিন শুনিনি। তো জনগণ বলছে কি ওয়াজ? কই সাংঘাতিক ওয়াজ। কই কি ওয়াজ? কই দারুণ ওয়াজ। কি বলতে আমি একবার আফ্রিকার জঙ্গলে গেছিলাম, যেয়ে দেখলাম এমন এক গাছ, যেই গাছের পাতা যদি পানিতে পড়ে সাথে সাথে কুমির হয়ে যায়। যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। শ্রোতা বলতে সুবহানাল্লাহ। তখন বক্তা বলতে আরেকটু বলি তারপরে উত্তর দিও। ওই গাছের পাতা যদি ডেঙ্গায় পড়ে, পড়ার সাথে সাথে দাগ হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। একদল শ্রোতা বলতে আলহামদুলিল্লাহ। এবার বক্তা বলতেছে আমি ওই ওয়াজই করবো আজকে যা তোমরা বাবার জন্মে কোনোদিন শুনুনি। শ্রোতা বলতে ঠিক আছে ওই ওয়াজই তো শুনতে চাই। হঠাৎ করে একজন বাম পাশে খুঁটি হেলানতে বসেছিলেন একজন আলেম ব্যক্তি, তিনি বলতেছে হুজুর গাছের পাতা যদি ডেঙ্গায় পড়লি বাঘ হয়, আর ওই গাছের পাতা যদি পানিতে পড়লি কুমির হয়, হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে আর অর্ধেক ডেঙ্গায় পড়ে তাহলে কি হবে? হুজুর যখন কমিটির সভাপতি ডেকে বলতেছে আমি বললাম যে আলেম নেই আছে, তোমরা যে বললে নেই, এই যে লোক না দেওয়া লোক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। এখানে আর ওয়াজ হবে না, সামনে মুখ থেকে ওয়াজ হবে, সেদিন দিবে। লোকমা দেওয়া লোক থাকলে ওয়াজের কায়দা একরকম হয়, আর লোকমা দেওয়া লোক না থাকলে ওয়াজের কায়দা আর একরকম হয়।